ফুড পয়জনিং কিংবা পেটের যে কোনো ব্যথায় যখন খুবই অসহ্যকর অবস্থা, তখন সবচেয়ে বড় দুশ্চিন্তা রোগী সেই সময়টায় কী খাবার খাবেন। দর্শক, চলুন জেনে আসি একজন বিশেষজ্ঞ কী পরামর্শ দিচ্ছেন তাদের জন্য। খাবার হজম না হওয়া বা নানা সিমটমস একত্রে হচ্ছে ডিসপেপসিয়া নামে পরিচিত। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অনুযায়ী 30% মানুষের হচ্ছে ডিসপেপসিয়া দেখা দিতে পারে। তুলনামূলকভাবে নারীদের ক্ষেত্রে এর প্রকোপটা দেখা দেয়, কারণ মানসিক চাপ বা স্ট্রেসের কারণে এটা হতে পারে। এটার সিমটমস মূলত হচ্ছে পেটে ব্যথা, বমি বমি ভাব, পেট গুড়গুড় করা, ডায়রিয়া, কলেরা ইত্যাদি। এবং এটার কারণ হতে পারে ডায়েটারি হ্যাবিটসের জন্য। এই সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোন খাবারটা আমাদের খাওয়া উচিত এবং কোন খাবারটা আমাদের এড়িয়ে চলা উচিত, তা নিয়ে একটু কনফিউশন আমাদের মধ্যে থাকে। প্রথমত দেখব যে কোন খাবারটা এই সময় উপযুক্ত পরিমাণে আমাদের সিলেক্ট করা উচিত। ডাবের পানি এবং হচ্ছে ভাতের মাড়, চিড়ার পানি এবং পর্যাপ্ত পরিমাণে 2 থেকে 3 লিটার পানি খেতে হবে এবং খাবার স্যালাইন খেতে হবে। সাদা ভাত খেতে হবে আমাদের, যেটা লাল চালের পরিবর্তে সাদা পাউরুটি খেতে হবে, কারণ লাল চালের মধ্যে যে পরিমাণ ফাইবার থাকে সেটা হচ্ছে অনেক বেশি সময় নেয় ডাইজেস্ট হতে। তো সহজপাচ্য খাবারটা আমাদের এই সময়ে উপযুক্ত খাবার। যে খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, প্রথমত ভাজা পোড়া খাবার, বাহিরের খাবার একদমই খাওয়া যাবে না। এবং হচ্ছে আমাদের রুম টেম্পারেচারে 4 ঘন্টার বেশি রান্না করা কোনো খাবার আমরা খেতে পারবো না। গমের তৈরি যেমন বিস্কিট হচ্ছে আমাদের খেতে পারবো না এই সময়ে।